গেল এপ্রিলেই ভয়াবহ দাবানলে পড়েছিল জেরুজালেমের পশ্চিমাঞ্চল। ঠিক এক সপ্তাহ পরই দেশটি স্মরণকালের ভয়াবহ দাবানলের দেখা পায়। প্রায় 4 দিন ধরে চলে সেই দাবানল। এবার আবার 2 সপ্তাহ না পেরোতেই দাবানলের মুখে পড়তে হলো ইসরায়েলকে। 1 মাসের ব্যবধানে 3বার দাবানলে দেশে হারা নেতানিয়াহুর সরকার। ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না নেতানিয়াহুর, হামাসের সঙ্গেও খুব একটা জোট করতে পারছে না। এরকম সময়ে নেতানিয়াহুর উপর 3বার দাবানলের ধাক্কা যেন মরার উপরে খাড়ার ঘা। গত 20 এপ্রিল ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমাঞ্চলে একটি বড় ধরনের দাবানল শুরু হয়। এই আগুনের ফলে এস্টাউল, মেসিলাত সিয়ন এবং বেইত মেয়ার গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় এবং হাইওয়ে 1, 38 ও 44 সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় 110টি দমকল ইউনিট, 11টি ফায়ার ফাইটিং বিমান এবং একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরের দিন 24 এপ্রিল আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে প্রায় 10,000 ডুনাম বনভূমি পুড়ে যায়। এরপর গত 30 এপ্রিল আবারও শুরু হয় দাবানল। 30 মে পর্যন্ত চলা ওই দাবানলটি ছিল তীব্র আকারের। সেই সময়ে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে 25,000 ডুনামেরও বেশি এলাকা পুড়ে যায়, 45 জনের বেশি আহত হন এবং 10,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এই দাবানলগুলির পেছনে উচ্চ তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের ভূমিকা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর 2 সপ্তাহের ব্যবধানে আবারও দাবানল দেখতে হলো ইসরায়েলের আশদোদ এলাকায়। Israel.com নামে এক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, 11 মে ইসরায়েলের আশদোদ এলাকায় মশাফ কফার আবিভে ভয়াবহ একটি দাবানল শুরু হয়। প্রচণ্ড হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় 12টি দমকল ইউনিট এবং 4টি অগ্নি নির্বাপক বিমান। তবে 4 ঘন্টার মধ্যে ওই দাবানল থামিয়ে ফেলেন তারা। একের পর এক দাবানলের ধাক্কার মধ্যেই আবার ট্রাম্পের হঠাৎ যোগাযোগ কমিয়ে দেওয়া, সব মিলে সময়টা মোটেও অনুকূলে নেই নেতানিয়াহুর। এরই মধ্যে ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ইসরায়েল আওয়ার হোমের নেতা আভিগোডার লিবারম্যান নেতানিয়াহু সরকারের সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। হামাসের প্রসঙ্গেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ওই রাজনীতিক জানান, আমরা 1 বছর 7 মাস ধরে যুদ্ধ করছি, কিন্তু কোনো লক্ষ্যই পূরণ হয়নি। একদিকে হামাস নির্মূলে ব্যর্থতা, এর মধ্যে ট্রাম্পের ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়া আর দাবানল, সব মিলে বেশ চাপেই রয়েছে নেতানিয়াহু, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।